Welcome to English Excelled. This is lesson 6 of the Easy English Reading and Comprehension series. আজকের লেসনে আমরা পড়ব একটি টেক্সট যার টাইটেল হলো দ্য থান্ডারস্টর্ম। অর্থাৎ what does thunderstorm mean? Thunderstorm মানে কি? Thunderstorm মানে হলো যখন ঝড় হয়, স্টর্ম মানে হচ্ছে ঝড়, হ্যাঁ, স্টর্ম মানে কি ঝড়, আর থান্ডার মানে হচ্ছে অনেক জোরে বিকট শব্দে যে আওয়াজ হয়, বজ্রধ্বনি হয়, এটাকে বলে থান্ডার। আর থান্ডারস্টর্ম মানে কি, বজ্রপাত হচ্ছে, এই যে লাইটনিং হচ্ছে, আবার ধ্বনি হচ্ছে, ওই ধ্বনিটা মানে হচ্ছে থান্ডার, যে শব্দটা হচ্ছে এটাকে বলে থান্ডার। আর লাইটনিং মানে হচ্ছে কি, বিদ্যুৎ চমকানো। সো দ্য থান্ডারস্টর্ম অর্থাৎ thunderstorm the. So the kids were playing outside. The kids were outside playing catch. বাচ্চারা বাইরে ছিল এবং তারা ক্যাচ খেলছিল। ক্যাচ মানে কি, একজন বল ছুঁড়ে মারবে আর আরেকজন ধরবে, এটাকে বলে ক্যাচ খেলা। হয়তো একজন আরেকজনের হাতে ছুঁড়ে মারছিল, এরকম গোল হয়ে হয়তো তারা একজন আরেকজনকে ছুঁড়ে মারছিল আর ধরছিল, ধরে নিয়ে আবার পাশের জনকে বা সামনের জনকে ছুঁড়ে মারছিল, এরকম। So they heard a rumble in a sky. তারা আকাশে একটা গর্জন শুনতে পেল। রাম্বল মানে গর্জন বলতে পারেন। They didn't want to stop playing. তারা খেলা থামাইতে চাইল না। But they knew it wasn't safe. কিন্তু তারা জানতো যে এটা নিরাপদ না। To be out in a storm, বাইরে থাকা একটা ঝড়ের মধ্যে। তো আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতেছি, তো হয়তো বাংলায় বললে একটু আনন্যাচারাল শোনাচ্ছে, বাংলার হিসাবে হয়তো আগে পরে করতে হবে। যেমন আমি যদি এটাকে বাংলায় একদম সুন্দর করে বলতে চাই, আমাকে বলতে হবে যে তারা খেলা থামাইতে চাইল না কারণ তারা জানতো যে বাইরে ঝড়ের মধ্যে খেলা নিরাপদ না। এটা হচ্ছে আরেকটু গুছানো, কারণ আসলে প্রত্যেকটা ভাষারই একটা নিজস্ব একটা স্ট্রাকচার আছে। যখন ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা হয় তখন অন্য ভাষার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হয় না, তো এই জন্য একটু কম বেশ করা লাগে। বাট যেহেতু আমরা শিখছি, আমরা প্রত্যেকটা শব্দের অর্থ যাতে বুঝতে পারি, সেজন্য আর কি ওয়ার্ড বাই ওয়ার্ড করা। আচ্ছা, they decided to go inside and play a board game. তারা সিদ্ধান্ত নিল যে তারা ভিতরে যাবে এবং একটা বোর্ড গেম খেলবে। বোর্ড গেম বলতে আমরা কি বুঝি? বোর্ড গেম মানে হচ্ছে ধরেন লুডো, এরপরে স্নেক অ্যান্ড দ্য ল্যাডার আছে, এটাকে বাংলায় কি যেন একটা বলে, আমার ঠিক খেয়াল নাই। তো এরকম মানে বোর্ড জাতীয় যে গেমগুলো আছে, বিভিন্ন গুটি টুটি দিয়ে, এগুলোই হচ্ছে এরপরে ক্যারাম বোর্ড। They loved listening to the thunder as they played their game. তাদের খুব ভালো লাগছিল বিদ্যুৎ চমকানো শোনা বা এই শব্দটা শোনা, as they played their game. যখন, as মানে কি, যখন তারা এই কাজ করছে, as তখন তারা এই খেলছিল। These kids went outside again after the storm had passed. এই বাচ্চারা আবার বাইরে গেল স্টর্মটা চলে যাওয়ার পরে। They saw a rainbow. এখানে এক্সক্লেমেশন মার্ক কেন দিল? এক্সক্লেমেশন মার্ক দেওয়ার কিছু কারণ আছে। প্রথম বিষয় হচ্ছে, এরকম সারপ্রাইজিং কিছু হইলে, বিশেষ কিছু হইলে, যেটা হয়তো অনেক স্পেশাল বা অনেক গুরুত্বপূর্ণ, তখন হচ্ছে এক্সক্লেমেশন মার্ক ইউজ করে। তো এই ক্ষেত্রে কারণ হলো, বাচ্চাদের কাছে রেইনবো অনেক মজার একটা জিনিস, আর যারা আমরা বড় আছি আমাদের কাছেও কিন্তু আসলে রেইনবো দেখতে খুব সুন্দর লাগে। রেইনবো মানে মানে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একটা জিনিস, আর বাচ্চাদের কাছে তো আরও বেশি ভালো লাগে এগুলা। তো এটাই ওদের কাছে অনেক মজার একটা জিনিস, তারা এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখেছে। আর
আরেকটা কারণ হলো যখন কাউকে ধমক দেওয়া হয়, এই তুমি এটা করেছো কেন, এরকম, এটা আমি এক্সক্লেমেশন মার্ক দিয়ে লিখতে পারি লেখার সময়। সো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, এগুলো আমরা সকলে করব। নিজে নিজে চেষ্টা করো, চেষ্টা করে নিজে নিজে করার পরে আমাকে সাবমিট করবেন সকলেই। করার পরে আমরা এই অ্যান্সারগুলোর সাথে মিলাবো। সো দ্যাটস অল ফর টুডে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবেন। দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ আগামী লেসনে দেখা হচ্ছে। Stay tuned with English Excelled. See you in the next one.